এতে আমাদের দেশে কিন্তু শিশু নির্যাতন, এক্ষেত্রে শিশু নির্যাতন বলতে যে শুধু সন্তান বাবা-মা যে তার সন্তানকে নির্যাতন করে বা মার করে বা মার দেয় তা কিন্তু না। এরকম হাজার, হাজার শিশুরা আছে যেমন ভিক্ষা করে অনেকেই দেখছি যে একটা বাচ্চাকে ব্যবহার করে সে তার মা অথবা তার বাবা ভিক্ষা করাচ্ছে রাস্তায় বসে, বসে। আবার দোকানগুলোতে দেখা যাচ্ছে যে শিশুদেরকে নিয়ে তারা কাজ করাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটু ভুল হলেই তারা পিটানি শুরু করে দেয়। এরকম আমার হাজার, হাজার চোখে দেখা অনেক বাচ্চারাই আছে। তারপরে আপনার মানে রিক্সা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই এখন আজকাল যে শিশুদের উপর এমন একটা ইফেক্ট পড়ছে। তারপরে একটা বাবার বয়সী, চাচার বয়সী বা মানে মুরব্বিরা থেকে শুরু করে বাচ্চাদের, মেয়ে বাচ্চা থেকে শুরু করে ছেলে বাচ্চাদের উপর কিন্তু নির্যাতন করছে। এই যে আমাদের দেশে এই অপকর্ম এবং অপরাধ দিনে দিনে আসলে বেড়েই চলছে। মানে যত সোশ্যাল মিডিয়া উন্নত হচ্ছে, যতই আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে শেখাচ্ছে, পজিটিভ দিকেও শেখাচ্ছে, নেগেটিভ দিকে শেখাচ্ছে, কিন্তু ততই কিন্তু আবার এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে। আসলে এর শেষ কোথায়? এর শেষ আসলে কখনো কোনোদিনই হবে না। যেমন আজকাল আপনারা সম্প্রতি দেখেছেন যে ক্রিম আপা নামে সেই আপা মানে তার সন্তানকে মেরে সে কিন্তু ভাইরাল হয়েছিল শুধুমাত্র এই সামান্য কিছু টাকার নেশায়, শুধুমাত্র এই সামান্য কিছু ভিউর আশায় তার সন্তানের উপর যে নির্যাতনটা করেছে। এটা একটা বাচ্চার কান্না শুনলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ইমোশনাল হয়ে যায়। একটা বৃদ্ধ মানে একটা বাচ্চার কান্না যখন আমরা শুনি বা দেখি, তখন কিন্তু অটোমেটিক আমাদের চোখে একটু পানি বের হয়ে যায়। তখন আসলে ভিতর থেকে একটা মানে কেমন একটা ইমোশনাল ভাব চলে আসে। তো সে যে এই কাজটা করেছে, অবশ্যই সে নিঃসন্দেহে একজন অপরাধী, তার শাস্তি অবশ্যই দরকার আছে। তো শুধু এই কাহিনী না, এরকম হাজার হাজার কাহিনী আছে যে অনেক ব্লাউজ ছাড়া মেমো আছেন, শুধুমাত্র টাকার নেশায়, ভিউ নেশায় তারা এই কাজগুলো করছে। আবার অনেকেই অভিজ্ঞতা ছাড়া মানে ডাক্তার হচ্ছেন, আবার অনেকেই অভিজ্ঞতা নাই, কোনো সার্টিফিকেট নাই, অটো রিক্সা চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। এ কারণে কিন্তু দেশে মানে কি বলবো, দুর্ঘটনা থেকে শুরু করে নির্যাতন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বিশ্বাস করবেন না যে মানে শহরের অলিগলিতে এবং নদী পারগুলোতে যে বয়সের বাচ্চারা এখন সিগারেট খাচ্ছে, মানে এগুলো আসলে কোথা থেকে আসছে? আমাদের সোশ্যাল মিডিয়া যত উন্নত হচ্ছে ততই কিন্তু এগুলোর মানে প্রবণতা বেড়েই চলছে। মানে একটা সময় দেখবেন যে আইএমএ জাহিরের যুগ থেকে কিন্তু আমাদের বাবা মার উপর সন্তানের দায়িত্ব থাকে এবং এইভাবে কিন্তু চলে আসে। তখন কিন্তু 90 দশকে তখন কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ছিল না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু এত কিছু আমরা হয়তো সামান্য কিছু ঘটলেও সেটা গ্রামের শালীর দরবার এগুলো দিয়ে কিন্তু চলতো। এগুলো হয়তো এতটা ছিল না। কিন্তু এই আধুনিক যুগে এসে মানুষ আধুনিক হয়ে যায়, মানুষ এতটা খারাপ, এতটা নেগেটিভ চিন্তা ভাবনা 18 থেকে বা 18 বয়সের পর থেকে যে ভিডিওগুলো দেখা যায় না বা যেগুলো দেখা যায় না, সেগুলো কিন্তু এখন 8 বছরের 7 বছরের বাচ্চারা যে এই শুধুমাত্র মিথ্যা অপবাদ, মিথ্যা গুজব, মিথ্যা মানে সার্টিফিকেট, ভুয়া অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া চলছে। তো আমরা ওই যে একটা কথা আছে না যে আমরা ভালো কোনো কিছু দেখলেও ভালোটাকে গ্রহণ করি না, যেটা নেগেটিভ, যেটা খারাপ সেটা কিন্তু গ্রহণ করি। আসলে দোষটা আসলে মানুষকে কি বলবো, দোষটা আসলে আছে আমাদের মস্তিষ্ক। মানে আমরা যদি বিবেক বুদ্ধি নিজ থেকে যদি কোনো মানে পরিবর্তন করতে না পারি, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই পরিবর্তন কোনোদিন মানে নির্মূল করা বা দূর করা কোনোদিন সম্ভব হবে। কখনোই সম্ভব না যদি আমরা নিজ থেকে এই পরিবর্তনগুলো দূর না করি। তো সবাই ভালো থাকবেন আর নিজের মনকে জাগ্রত করুন, নিজের পরিবার থেকে শিক্ষা দিন। শুধু টাকা থাকলেই হয় না, টাকা যেমন প্রয়োজন আছে তেমনি ভালোবাসার প্রয়োজন আছে, তেমনি মনুষ্যত্ব, বিবেকবোধ এগুলোর প্রয়োজন আছে। মনুষ্যত্ব, বিবেকবোধ যদি কখনো না থাকে, তো একটা দেশ কেন হাজার হাজার পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো কেউই আপনাকে এই মনুষ্যত্ববোধ দূর করতে পারবে না। তাই প্রত্যেকটা পরিবারে আমি মনে করি যে আসল শিক্ষা শিক্ষিত করুন। মানে যে শিক্ষা গ্রহণ বা করলে আমরা প্রত্যেকটা মানুষ শিখতে পারি, এরকম ভাবে মন মানসিকতা তৈরি করুন যেন আমরা আগামী প্রজন্মকে আরো ভালোভাবে শিক্ষা দিতে পারি, যেমন এই অপরাধগুলো যেন আর সংঘটিত না হয়। আল্লাহ হাফেজ। সন্তানের জন্মদান থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই সন্তানের দায়িত্ব পালন, লালন, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজই তার উপর ডিপেন্ড করে যে ওই পরিবারের মা এবং বাবা এবং প্রত্যেকটা সদস্যই থাকে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের যাদের বাবা না থাকে সেক্ষেত্রে মায়ের উপর ভূমিকা পড়ে এবং যাদের মা থাকে তাদের বাবার উপর ভূমিকা পড়ে। এখানে আমাদেরকে আদিকাল থেকে একটা পূর্ব অভিজ্ঞতা নিতেই হবে যে সন্তান মানুষ করার দায়িত্ব কিন্তু আমাদের পরিবারের উপর ডিপেন্ড করে, কারণ পরিবারের অন্যান্য সদস্য না থাকলে টোটালি বাবা মার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে তার সন্তানের ভালো মন্দ, খারাপ লাগা, মন্দ লাগা এবং তার পজিটিভ নেগেটিভ এবং কোথায় তার সবকিছু মানে কি করলে ভালো লাগে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আবার মায়ের এবং বাবার উপর নির্ভর করে তার প্রত্যেকটি কাজের উপর।